আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম রিলেটেড, যেমন 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার এই সিরিজের n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রয়োজনীয় অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন অন করে রেখো, তাহলে সবার আগে ক্লাসগুলি আপলোড করার সাথে সাথে তুমি লিঙ্ক পেয়ে যাবে। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, লক্ষ্য করি। যেমন 48 নম্বর এটি প্রশ্ন আমার, 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার এই ধরনের সিরিজের n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা এখানে অঙ্কন করব এবং পরের স্লাইডে আমি সি প্রোগ্রাম দেখানোর মাধ্যমে সমাধানের চেষ্টা করব। তো লক্ষ্য করি, অ্যালগরিদমের প্রথমে আমরা কি লিখব মনে আছে? প্রোগ্রাম শুরু করি, প্রথম ধাপ। তারপর আমরা ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করব, ইনপুট হিসেবে আমরা n এর মান গ্রহণ করব এবং আমরা এখানে ধরি i সমান 2, সাম সমান 0। তো i সমান 2 কেন লিখলাম? i সমান আমরা ইনিশিয়াল করে দিলাম যে i সমান 2, কারণ 2 দ্বারা শুরু, এই যে 2, 4, 6 যেটি দ্বারা প্রথমে শুরু হবে সিরিজ, সেটি i এর মান আমরা নির্ধারণ করে দিব ইনিশিয়াল হিসেবে, আইডেন্টিফায়ার করে দিব। এবং সামের মান সব কিছু যোগ করার আগে সামের মান অবশ্যই 0 থাকবে। এরপরে আমরা কি করব? এখানে একটি কন্ডিশন চেক করব, 4 নম্বর ধাপে একটি শর্ত যাচাই করব, সেটি হচ্ছে n তম পর্যন্ত যেহেতু যোগফল নির্ণয় করবে, সেজন্য এখানে একটি শর্ত যুক্ত করে দিব, i লেসার দেন ইকুয়াল টু n হলে 5 ও 6 নং ধাপের কাজ করবে, আর না হলে 7 নং ধাপে চলে যাবে। এখন এই কন্ডিশন সত্য হলে 5 ও 6 নং ধাপের কাজ করবে, ভালো কথা। তাহলে 5 এবং 6 নম্বরে কি আছে, তাই না? সেটি আমরা আগে দেখব। তো এই যে 5 নম্বরে আছে সাম সমান সাম প্লাস i ইন্টু i, এই মান নির্ণয়ের মাধ্যমে সামের মান নির্ধারণ করবে, যোগফল নির্ধারণ করবে বা নির্ণয় করবে। এবং 6 নম্বর ধাপে বলা আছে i এর মান 2 করে বৃদ্ধি পাবে। কেন 2 করে বৃদ্ধি পাবে? এই যে লক্ষ্য করি, প্রথমে ছিল 2, পরে হয়েছে 4, 4-এর সাথে 2 যোগ করে 6, 6-এর সাথে 2 যোগ করে আবার 8, এইভাবে আমাদের n পর্যন্ত যাবে। সেজন্য আমরা এখানে এই আয়ের সাথে যেহেতু বারবার 2 করে যোগ হয়েছে, পার্থক্য যেহেতু 2, সেজন্য এখানে লিখতে হবে i সমান i প্লাস 2 নির্ধারণ করে আবার এই 4 নং ধাপে ফিরে যে যাচাই করবে, যাচাই করে সত্য হলে আবার এই 2টা ধাপ সম্পন্ন করবে। আর এই কন্ডিশন যখন মিথ্যা হবে তখন 7 নং ধাপে এই ফলাফল প্রিন্ট করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করবে। এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমের আলোকে যদি আমরা ফ্লোচার্ট অঙ্কন করি, তাহলে দেখতে পাই প্রোগ্রাম শুরু করে এটার জন্য আমরা এই প্রতীক ব্যবহার করব এবং এর মধ্যে লিখব স্টার্ট, তারপর লিখব ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করব, এর জন্য আমরা এই সামান্তরিক প্রতীক ব্যবহার করব, এর মধ্যে লিখব ইনপুট n, এবং আমরা এই যে ধরি i সমান 2, সাম সমান 0, এর জন্য আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব, এর মধ্যে আমরা এই 2টা লিখে দিব। এরপরে এই ধাপটার জন্য হলে বা না হলে, যেহেতু এখানে সত্য মিথ্যা যাচাই করবে, সেজন্য এটার জন্য আমরা এখানে একটি সিদ্ধান্ত প্রতীক লিখব। এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই শর্তটা লিখে দিব। এখন এই শর্ত সত্য হতে পারে, মিথ্যেও হতে পারে। যদি সত্য হয় তাহলে নিচে আসবে ইয়েস, আর যদি মিথ্যা হয় তাহলে ডান দিকে যে নো লিখে এখানে প্রোগ্রাম শেষ করে দিবে। মনে করি এই কন্ডিশন সত্য, তাহলে এই 5 নম্বর ধাপে যা আছে এইখানে লিখতে হবে। এগুলি আমরা অবশ্যই আয়তাকার প্রতীকের মধ্যে লিখব। এই যে সমান সমান দিয়ে আমরা যেগুলি লিখব বা নির্ণয় করব, নির্ধারণ করব, ধরি, এইগুলি আমরা অবশ্যই একরকম প্রতীক ব্যবহার করব। যেমন এইখানে i সমান i প্লাস 2 নির্ধারণ করব, তাহলে এইখানেও কিন্তু আমরা এরকম আয়তাকার প্রতীক ব্যবহার করে এটার মধ্যে এটা লিখব। তারপরে এখানে কি বলেছিল লক্ষ্য করি, এটা নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যায়, মানে কি এখান থেকে আবার এই পিছনে ফিরে যাবে, ফিরে যেয়ে এখানে কন্ডিশন যাচাই করবে। লক্ষ্য করি
আয়ের মান 2 বৃদ্ধি করে এখান দিয়ে আবার উপরে উঠে এখান দিয়ে যে এই 4 নং ধাপে প্রোগ্রামটা আবার এইখানে কি করবে, শর্ত যাচাই করবে। আয় কি এনের চেয়ে ছোট বা সমান, যদি সত্য হয় তাহলে আবার এই 2টা ধাপ সম্পন্ন করবে, করার পরে আবার এই দিক দিয়ে ফিরে যাবে, যদি সত্য হয় আবার এই 2টা ধাপ সম্পন্ন করবে। এরকম বারবার ঘুরে ঘুরে চক্র আকারে, এই লুপ চক্র আকারে এই প্রোগ্রামের কাজ সম্পন্ন করবে। আর যখন এই কন্ডিশন মিথ্যা হবে, মিথ্যা হবে মানে কি, আয়ের মান যখন বড় হবে তখনই তো মিথ্যা হবে। যখন আয়ের মান বড় হবে তখন কম্পিউটার বুঝতে পারবে যে যোগ করা শেষ, তখন এইখানে যে নো, এই কন্ডিশন মিথ্যা হবে সেজন্য নো দিয়ে এখানে প্রিন্ট সাম অর্থাৎ সামের মান প্রিন্ট করে, ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা এই স্কোয়ার যুক্ত বিভিন্ন সংখ্যার সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইখানে এই জায়গাটায় হয়তো অনেকের প্রবলেম হতে পারে যে এইখানে আমাদের এই সূত্রটা কেন হলো, তাই না? তো লক্ষ্য করি এখানে কি বলেছে, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। তাহলে আমরা যদি এই সূত্রটা যদি আমরা লিখি, সাম সমান, সামের মানটা এখানে কি ধরেছি, যে 0 ধরেছি, তাহলে সাম সমান 0 প্লাস আই ইন্টু আই মানে কি, এই যে প্রথমে 2 হচ্ছে আয়ের মান, তাহলে 2 ইন্টু 2 সমান কত হবে, 2 দুগুণে 4 আর 0 যোগ করে 4 হয়। পরবর্তীতে আবার আমরা সামের মান নির্ণয় করি, এই 4 প্রথমে চলে আসবে, এখানে সামের মান আগে 4 ছিল, যোগ এখানে আবার এই যে 4 ইন্টু 4, 4 ইন্টু 4 সমান 4 4 16, 16 আর 4 20 হবে, তাই না? এইভাবে কম্পিউটার বারবার এই সামের মান নির্ণয় করবে, সাম প্লাস আই ইন্টু আয়ের মাধ্যমে। সেই জন্য এখানে এই সূত্র লেখা হয়েছে। তো অনেক সময় সৃজনশীল প্রশ্নে এই ধরনের উদ্দীপক থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। সেজন্য আমাদের এইটা সি প্রোগ্রাম কীরকম হবে সেটাও আমরা দেখার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার যোগ n স্কোয়ার, এই সিরিজে সি প্রোগ্রাম লিখবো আমরা। তো সি প্রোগ্রামের প্রথমে কি লিখতে হয় মনে আছে? অনেকে হয়তো তোমরা পারো। প্রথমে আমরা লিখব ইনক্লুড stdio.h, হেডার ফাইল সংযুক্ত করার জন্য এটি লিখব। লেখার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামটা শুরু করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্টার্ট করার পরে এখানে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। আমরা জানি যে এই লাইনগুলি আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামে লিখতে হয়, সেজন্য আমি একটু দ্রুত বললাম। আর এখানে আইএনটি কেন লিখলাম, এই যে 2 4 6 এনতম সংখ্যা পর্যন্ত সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি। আইএনটির পরে এখানে ভেরিয়েবল লিখব এন, এন হচ্ছে আমাদের ভেরিয়েবল। আর একটা আমরা কাউন্টার ভেরিয়েবল নিয়েছিলাম আই, আই হচ্ছে আমাদের ভেরিয়েবল যার মান আমরা ইনিশিয়াল করে নিব বা ধরে নিয়েছিলাম যে 2। এবং সাম হচ্ছে আমাদের এই আইডেন্টিফায়ার, কারণ সামের মান আমরা এখানে নির্ধারণ করে দিয়েছি। সামের মান আমরা নির্ধারণ করে দিয়েছি যে সাম সমান 0। তো এই তিনটা বিষয় এখানে লিখব। প্রথমে এন এর পরে একটা কমা দিব, আয়ের পরে একটি কমা দিব এবং শেষে সেমিকোলন দিব। এরপরে আমরা কি করব, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে এন এর মান কিবোর্ডের মাধ্যমে গ্রহণ করার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখব। মনে করি স্টেটমেন্টটা এইভাবে লিখতে পারি, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ মানে সিরিজের এনতম সংখ্যাটা লিখি। এটি একটি স্টেটমেন্ট ইউজারের মাধ্যমে আমরা এই গ্রহণ করার জন্য, ইনপুট নেওয়ার জন্য। এরপরে এন এর মান ইনপুট নিয়ে মেমোরিতে সংরক্ষণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। এবং স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুটো হচ্ছে লাইব্রেরি ফাংশন, যার সাথে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই যে হেডার ফাইলের সম্পর্ক। এরপরে আমরা এর মধ্যে লিখব %d। কেন %d লিখবো? যে আইএনটি কিওয়ার্ড আছে সেজন্য %d লিখবো একবার এন এর জন্য, এবং এই এনটা আবার শেষে লিখবো অ্যান্ড এন। অ্যাকচুয়ালি আমরা এখানে যে ভেরিয়েবলটা লিখবো তার মান এখানে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট নিবে কম্পিউটার, সেজন্য এটার মান আমরা এখানে পূর্ণ সংখ্যা হিসেবে যেহেতু ইনপুট নিবে তাই %d লিখেছি। এরপরে আমরা এই প্রোগ্রামের যে মূল বিষয় ফর লুপের গঠন লিখব।
তো ফর লুপের গঠনের মধ্যে ফর লুপের তিনটা অংশ ইতিপূর্বের ক্লাসেও আমি দেখিয়েছিলাম। তিনটা অংশ যথাক্রমে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ। তো প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশনে লিখব i সমান 2। এই যে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখব কি i সমান 2। কেন i সমান 2 লিখব? 2 দিয়ে শুরু হয়েছে, যেটা দিয়ে শুরু হবে সেটা আমরা প্রথমে ইনিশিয়াল করে নিব, যে i সমান 2। যেহেতু i ধরেছি আমরা, সেজন্য i সমান 2 লিখেছি। i এর পরিবর্তে আমরা কে ধরতে পারতাম, জে ধরতে পারতাম, তো কিন্তু আমরা i লিখেছি। এরপর আমরা কি করব, এই i এর মান n এর সাথে তুলনা করার জন্য, এই n এর সাথে তুলনা করার জন্য এখানে একটি শর্ত লিখব। সেটি হচ্ছে i লেসার দেন ইকুয়াল টু n। এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ প্রোগ্রামিংয়ে কাজ সম্পন্ন করবে এবং এই i এর মান পরবর্তী সবার শেষে 2 করে বৃদ্ধি পাবে। সেজন্য লিখব i সমান i প্লাস 2। i প্লাস 2 কেন হলো? 2 এবং 4 এর পার্থক্য 2, যেহেতু 2 করে বৃদ্ধি পাচ্ছে সেজন্য লিখেছি i সমান i প্লাস 2। আবারও বলি, ফর লুপের মধ্যে ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ লিখব, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ। এবং এখানে সেমিকলন হবে, এখানে সেমিকলন হবে, শেষে কিন্তু সেমিকলন হবে না। এগুলি কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ এইভাবে কম্পিউটার যোগফল নির্ণয় করবে। যোগফলটার সূত্র কী হবে? ওই যে সেই সূত্রটা, সাম সমান সাম প্লাস i ইন্টু আই, i ইন্টু আই। এই যে সাম সমান সাম প্লাস i ইন্টু আই, i এখানে 2i, আবার এখানে 4i, আবার এখানে 6i, প্রত্যেকটা i হিসেবে গণ্য হবে সূত্রে। সাম প্লাস i ইন্টু আই, সামের মান 0, i এর মান 2 যেহেতু সেজন্য 2 ইন্টু 2। পরবর্তীতে আবার এখানে ফলাফল 4টা আবার এখানে এসেছে, সামের মান আমরা 4 পেয়েছি এবং i ইন্টু আই মানে কি 4 ইন্টু 4। এইভাবে কম্পিউটার এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই সামের মান নির্ণয় করবে। এরপরে এই ফলাফলটা প্রিন্ট করার জন্য আমরা এখানে একটি প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে আবার একটি স্টেটমেন্ট লিখব। আমরা লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু, যেহেতু পূর্ণ সংখ্যা ডেটা পার্সেন্টেজ ডি লিখব, এখানে কমা দিয়ে আবার এই সাম, এই কথাটা আবার শেষে লিখব। এখানে সাম লিখেছিলাম, এখানে সাম লিখেছি, আবার এখানে সাম লিখেছি। এরপরে আমরা কি করব, এই রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। রিটার্ন 0 লেখাটা বাধ্যতামূলক না, লিখলেও হয় না লিখলেও হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করার জন্য আমি এই প্রোগ্রামটি লিখেছি। তোমরা যদি এইভাবে সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে আশা করি তোমাদের এই পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ। আর তোমরা যারা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করতে চাও তারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে এটি যথাযথভাবে লিখে আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে এই ধরনের একটা আউটপুট প্রদর্শন করবে। এখানে কি লেখা ছিল, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, এই লেখাটা এখানে উঠবে। দেখ, এই যে লক্ষ্য করি, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। এখানে আমি একটি সংখ্যা দিই, মনে করি আমি এখানে লিখলাম 20, মানে কি এন এর মান 20। তাহলে এই সিরিজের এখানে যদি 20 লিখি, এন এর মান 20 লিখি, তাহলে 20 পর্যন্ত, 20 স্কোয়ার পর্যন্ত আমাদের যোগফল হবে, যে ইন্টার দিলে যেটা পাই সেটা 1540 হবে উত্তর। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, এই যে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, 221, 223, 225 এই ধারা এনতম সংখ্যা পর্যন্ত সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।